সাজেক ভ্যালি কিভাবে যাবেন, কোথায় কি দেখবেন, সাজেকে কোথায় ঘুরবেন তা নিয়ে সাজেক ভ্রমণের আজকের আয়োজন। ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার সরাসরি কিছু বাস আছে। শ্যামলিয়ানা ট্রাভেলসের বাসে করে চলে এলাম খাগড়াছড়ি। সকালে হালকা নাস্তা সেরে দ্রুত বের হতে হবে, কারণ সকাল 10টায় দিনের প্রথম স্কট যায় সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আমরা সেই স্কট ধরার চেষ্টা করব। সকাল 10টার স্কট মিস করলে আবার যেতে হবে বিকাল 3টায়। খাগড়াছড়ি শহর থেকে চাঁদের গাড়িতে করে সাজেক যাওয়া যায়। চাঁদের গাড়ি মূলত টুরিস্টদের বহনের জন্য একটি ছাদ খোলা জিপ গাড়ি, যা চাঁদের গাড়ি নামে পরিচিত। এছাড়া আপনি চাইলে সিএনজি করেও সাজেক যেতে পারেন, সেক্ষেত্রে খরচটা একটু বেশি হবে। আশেপাশে যেসব গাড়ি দেখতে পাচ্ছেন সবাই ছুটছে 10টার স্কট ধরতে, কারণ 10টার স্কট মিস হলে সারাদিন অপেক্ষা করতে হবে আবার 3টার স্কট ধরার জন্য। পাহাড়ি নদী, গ্রামের হাট বাজার, আঁকাবাঁকা পথ সবই পেছনে থেকে যাচ্ছে, শুধু ছুটে চলেছে আমরা। গন্তব্য সাজেক। চলে এলাম বাঘাইঘাট চেকপোস্টে। এখান থেকে আমাদের সাজেক যাওয়ার অনুমতি মিলবে ইনশাআল্লাহ। সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে চেকপোস্টে, অনুমতি মিললেই যাত্রা। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। পাহাড়ি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা অতিক্রম করে চলে যাচ্ছে আমরা আমাদের গাড়িটি। সামনে দেখুন অনেক নিচু রাস্তা, দেখেই ভয় হচ্ছে। আবার ঠিক একটু পরেই পাবো এর থেকেও উঁচা রাস্তা। এখানে গাড়ি যেমন আস্তে আস্তে নামছে নিচের দিকে, একটু পরেই আবার উপরে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন যেসব সিএনজিগুলো আসছে, এরাই আসছে সেই আমাদের গন্তব্য সাজেক থেকে। ওদের ট্রিপ শেষ, ওদের বেড়ানো শেষ, আমাদের শুরু। সামনে পাহাড়ি নদী, নদীর উপরে ব্রিজ দেখতে পেলাম, অনেক সুন্দর। বাচ্চারা মারামারি করছে, মারামারি নয়, এটা খেলা। হ্যাঁ, একটু আগে যেটা বললাম যে নিচু থেকে উপরে ওঠার যে কি একটা অবস্থা, গাড়ির স্টার্ট মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, কিন্তু ঠিকই উঠে যাচ্ছে, বন্ধ হবে না। সামনে সাজেক থানা, এখানেই স্কটের পরিবর্তন হবে। যে স্কট খাগড়াছড়ি বাঘাইহাট জোন নিয়ন্ত্রণ করে, ওরা নিয়ে এসে এই পর্যন্ত আমাদের পৌঁছাই দিবে। এখান থেকে আবার নতুন স্কট যুক্ত হবে, যারা চলে যাবে সাজেক ভ্যালি পর্যন্ত। দেখতে পাচ্ছি পাহাড়ি ছাগল। সামনে এটি একটি স্কুল। এখানকার একটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, যে রাস্তার আশেপাশের যে সকল বাচ্চারা আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি, প্রত্যেকটি বাচ্চাই আমাদের অভ্যর্থনা জানাচ্ছে তাদের নির্মল মুখের হাসি দিয়ে এবং হাত নাড়িয়ে, যেটি অন্যদিকে গেলে দেখা যায় না। এটাই বুঝি পাহাড়ের সৌন্দর্যতা, পাহাড়ের মানুষের সৌন্দর্যতা। নীল আকাশ, নীল আকাশের গুচ্ছ গুচ্ছ মেঘ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা অবস্থা। যেদিকেই তাকাচ্ছি শুধু উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের পাশের কিছু স্কুল, গ্রামের বাজার, সবকিছুই ভালো লাগার মতো। অনেক উঁচু রাস্তা, এই রাস্তায় উঠতে যেয়ে আমাদের গাড়িটি নষ্ট হয়ে গেল। আমাদের ড্রাইভার আমাদেরকে রেখে নিচে চলে গেছে একটা মিস্ত্রির খোঁজে। এই গাড়িতে যা দেখতে পাচ্ছেন সবই নিত্য প্রয়োজনীয় জিনিস, যা সাজেকের মানুষের ব্যবহারের জন্য। সবাই মোটামুটি উচ্ছ্বসিত।
অবশেষে আমাদের ড্রাইভার বুঝি একজন মিস্ত্রি পেয়েছে, উনি আসছে দেখি। ড্রাইভারের কোনো চিন্তা নাই, ও হাসছে, ওর স্বাভাবিক জীবন যেভাবে যায়, ওদের নষ্ট হবে ভালো হবে এর মাঝেই ওদের চলাফেরা। ড্রাইভার আর মিস্ত্রির কথা শুনে বোঝা যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিতে পারবো আমাদের গন্তব্যের দিকে। আপনারা যখন আসবেন সাজেকের দিকে, গাড়ি ভাড়া করার সময় যদি এই ব্যাপারগুলো চেক করে নিতে পারেন তাহলে খুবই ভালো হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মেঘের রাজ্য, সাজেক রাজ্যে। এটা দেখে বোঝার উপায় নেই যে আমরা বাংলাদেশে আছি নাকি বাংলাদেশের বাইরে। খুবই মনোরম পরিবেশ। জায়গাটা কত সুন্দর পরিষ্কার, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। আমরা এই রিসোর্টেই থাকবো। রিসোর্টের নাম ঝিঝি পোকার বাড়ি। অনেক সুন্দর একটি রিসোর্ট। আমাদের রিসোর্টে ব্যাগপত্র রেখে আমরা এখনই বেরিয়ে পড়বো লুসাই গ্রাম। এই গ্রামে লুসাই সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল এক সময়। এখন এটি একটি বিনোদন এবং পর্যটন কেন্দ্র হিসেবেই ব্যবহৃত হচ্ছে, এবং এখানকার মানুষের কিভাবে জীবনযাত্রা ছিল বা এই মানুষের কিভাবে এদের চলন ছিল এগুলো দেখানোর উদ্দেশ্যে আসলে এটার সংরক্ষণ করা আছে। ওয়েলকাম নোটে বলা হয়েছে আপনাদের 30 টাকার অবদান আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আমাদের আগামী প্রজন্মের হৃদয়ে ও আত্মায় স্মরণ করতে ও ফিরে পেতে সাহায্য করবে। আমাদের প্রত্যেকেরই এটি লক্ষ্য রাখা উচিত, হারিয়ে যাওয়া সংস্কৃতিকে রক্ষা করতে সহযোগিতা করা। লুসাইদের ঐতিহ্য ধরে রাখতে এখানে 100 টাকার বিনিময়ে এদের ড্রেস ভাড়া পাওয়া যায় 20 মিনিটের জন্য। দেখছি আমাদের কিছু মহিলারা এটা পরে অনেক উপভোগ করছে। এটি একটি মঞ্চের মতো স্থান। জলবুক এমন একটি স্থান যেটা কেবল অবিবাহিত লুসাই পুরুষদের প্রথাগত আবাসিক থাকার জায়গা, যা গ্রামের নিরাপত্তার স্বার্থে রাত্রি যাপনের জন্য ব্যবহৃত হতো। এখান থেকে তারা আদিবাসীদের উন্নয়ন, কুস্তি, বিচার, শিক্ষা, বিনোদন, ব্যক্তিগত দক্ষতা, নিরাপত্তা শিক্ষা এবং গ্রাম সরকার ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিত। 15 বছরের বেশি বয়স হলেই পুরুষরা জলবুকে ভর্তির জন্য বিবেচিত হতেন। নারী ও শিশুদের জলবুকে প্রবেশের অনুমতি ছিল না। 6 থেকে 15 বছরের বালকদের কাজ ছিল জ্বালানি কাঠ সরবরাহ করা। ভালো উপা নামের একজন তরুণ কমান্ডার জলবুকে নিয়মকানুন ও দেখাশোনার দায়িত্বে থাকতেন। তরুণ কমান্ডার নির্বাচিত হতেন বয়োজ্যেষ্ঠদের দ্বারা। ব্রিটিশ শাসন আবির্ভূত হওয়ার পর জলবুকের গুরুত্ব অনেকটাই কমতে থাকে। প্রথাগত শিক্ষা ও খ্রিস্টীয় ধর্মের দীক্ষাদান শুরু হওয়ার পর থেকে জলবুকের গুরুত্ব ও জৌলস কমতে থাকে। লুসাই ভাষার বিভিন্ন শব্দ তারা গাছের বিভিন্ন অংশে লিখে রেখেছে। লোকাল লিরাওয়া অর্থাৎ আবার আসবেন। আমরা এখন বেরিয়ে পড়লাম পাহাড় থেকে সূর্যাস্ত দেখার উদ্দেশ্যে। অনেক সুন্দর একটি মসজিদ। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে, আমরা স্বচক্ষে তা দেখব ইনশাল্লাহ। সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করব। দেখুন কত সুন্দর দৃশ্য। রুনময় সেনাবাহিনীদের নিয়ন্ত্রিত একটি রিসোর্ট।
এখানকার সবথেকে সুন্দর রিসোর্টগুলোর মধ্যে রুনময় একটি। সাজেক ভ্যালির হেলিপ্যাড এলাকায় অবস্থিত সন্ধ্যা বাজার, ছোট্ট একটি বাজার। সেখানে সন্ধ্যাবেলা পর্যটকদের জন্য বাঁশের তৈরি বিভিন্ন কাপ, বোতল, বিভিন্ন জিনিস বিক্রি করছে স্থানীয় পাহাড়িরা। এটি একটি পানির বোতল, দেখতে অসাধারণ। সারি সারি দোকান বসেছে বাঁশের আসবাবপত্র নিয়ে। আপনারা চাইলে এখান থেকে স্মৃতি নিয়ে যেতে পারেন, সাজেক ভ্রমণের স্মৃতি। শুধু দেখলেই হবে, খেতে হবে না। হ্যাঁ, এখানে খাওয়ারও ব্যবস্থা আছে। আপনি চাইলে এখান থেকে পাহাড়ি খাবারও খেতে পারেন, বাঙালি খাবারও আছে অনেক, সেগুলোও খেতে পারেন। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে বাঁশের অনেক আয়োজন, খেয়ে দেখতে পারেন। পাহাড়ি ফলমূল, গ্রামের হেডম্যানের বাসায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে দর্শনার্থীরা এবং বিভিন্ন অতিথিরা গান উপভোগ করছেন, অনুষ্ঠান দেখছেন, আর এদিকে চলছে খাবার আয়োজন। গ্রামের হেডম্যান হচ্ছেন গ্রামের প্রধান, যেমন কাউন্সিলর আছেন, চেয়ারম্যান আছেন, ঠিক তেমনি এখানকার প্রধান হেডম্যান। রাতের সাজেকের অপরূপ দৃশ্য। অনেক ঘোরাঘুরি করলাম, এখন আবার ফিরে যাব সাংস্কৃতিক অনুষ্ঠানের ওখানে। এটা কি রান্না হচ্ছে? ভিডিও বড় হয়ে যাচ্ছে, এখন বিদায় নিচ্ছি। সাজেক ভ্রমণের দ্বিতীয় পার্ট দেখতে চোখ রাখুন।